এই জামাত বাংলাদেশের জন্য আসলে একটা হুমকি স্বরূপ। এই ডাক্তার খালিদুজ্জামান কত অহংকার করে কিভাবে কেন বলছে আমার মা বোধগম্য না, তিনি বলছে যে ঢাকা 17 আসন তো দূরের কথা, ঢাকা কোনো একটা আসনও বিএনপিকে দেওয়া হবে না, এবং আরও বলছে যে ঢাকা বিএনপিকে সাইজ করে দেওয়া হবে। এই শক্তি এইটা পায় কোথায়? তাই আমি মনে করি যে এটা একটা গভীর ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে। এরা যেহেতু 47 সালেও অপকর্ম করে, 71-এ অপকর্ম করে, 86 সালে শেখ হাসিনার সাথে নির্বাচনে গিয়ে, এরশাদের সাথে নির্বাচনে গিয়েও এখন পর্যন্ত বাংলাদেশে বহাল তবিয়তে আছে। এরা আসলে বাংলাদেশি ষড়যন্ত্রকারী। কারণ এদের আর এক প্রার্থী বলেছে যে প্রশাসন তাদের কথায় উঠতে হবে, বসতে হবে, এবং তাকে যাকে গ্রেপ্তার করবে তাকে গ্রেপ্তার করবে। যারা নির্বাচন পরিচালনা করবে, প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার, দাঁড়িপাল্লাম মার্কা মুখস্থ করতে হবে। আর একজনে বলেছে যে কোনোভাবে আপনার এই ভোট কেন্দ্রে যাইতে দেওয়া হবে না, কল্লা ফেলাই দেবে। এই যে তারা বলতেছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের সাথে যে এনসিপি আছে তারাও কিন্তু যা তা বলতেছে। আজকে পায়ে পড়ে ঝগড়া করতেছে। তারা গভীর ষড়যন্ত্র করতেছে, হয় নির্বাচন হইতে দেবে না, নতুবা তারা যে কোনোভাবে নির্বাচিত হতে চাবে। তাই এই একজন ডাক্তার সেবামূলক, এই খালিদুজ্জামান একটা সেবামূলক সেবক হয়ে কীভাবে বলে যে ঢাকায় একটা আসনে বিএনপিকে দেওয়া হবে না এবং সাইজ করে দেওয়া হবে, এর মানেই হচ্ছে এরা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর এবং বাংলাদেশের জন্য হুমকি। ঢাকা 17 আসন। তাই আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে বলবো, এদেরকে প্রতিরোধ করতে হবে, বয়কট করতে হবে, এবং নির্বাচনের মাধ্যমে এদেরকে চ্যালেঞ্জ ছুটে দিতে হবে যে এরা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। ধন্যবাদ।